যারা রেগুলার বেসিসে বাইক চালায় তাদের জন্য মোনো সাসপেনশন হচ্ছে মাস্ট। মানে মোটামুটি যারা 100 কিলোমিটার 150 কিলোমিটার রেগুলার বেসিসে বাইক চালায় তাদের জন্য পাওয়ারও হয়ে গেল, যথেষ্ট ভালো পাওয়ার রয়েছে বাইকটাতে। তার সাথে সাথে মোনো সাসপেনশন রয়েছে, কোমরের খুব একটা ফিউচার রানে কোনো রকম প্রবলেম হবে না, সিটিং কমফোর্ট পেয়ে যাবে। ক্রচ এরিয়া যথেষ্ট সুন্দর রয়েছে, মানে আমি আমার নিজের ক্রচ এরিয়ায় কোনো রকম ভাইব্রেশন কিন্তু ফিল করতে পারি না। বাইকে সাধারণত ক্রচ এরিয়াতে ভাইব্রেশন ফিল করলে না তখন খুব প্রবলেম হয় মেন্সদের। এটা একটা মেন টু মেন টক করছি, কিন্তু আমি এটা একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। আরে হে মনে হচ্ছে আমি আমার নিজের পুরনো বাইকটাই চালাচ্ছি, বাট অনেক রিফাইন্ড বাইক চালাচ্ছি, এটা আমার ফিল হচ্ছে। তবে বাইকটা কিন্তু সত্যি ডেলি কমিউটিংয়ের জন্য কিন্তু বেস্ট। আর যারা যারা মাঝে মধ্যে ধরো সানডে রাইডে বেরোবে বা একটা ছোটোখাটো কোনো ট্রিপে বেরোচ্ছ, তো তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়ার রয়েছে। দেখাই তোমাদেরকে বাইকে কি কি আছে এবং বাইকটা কীরকম ধরনের, কতটা স্টাইলিশ এবং কাদের এই বাইকটা নেওয়া উচিত, কি কারণে বাইকটা নেওয়া উচিত, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে খুঁটিনাটি ছোটোখাটো যতটুকুনি আমার ইমপ্রেশন দেওয়া উচিত সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার কাছে রয়েছে দুটো বাইক, একটা ডেলি কমিউটিংয়ের জন্য, আরেকটা যখন আমি লম্বা কোথাও ট্যুরে যাই, ট্রিপে যাই সেটার জন্য। তো ডেলি কমিউটিংয়ের জন্য আমি চালাই হচ্ছে হন্ডা সিবি ইউনিকর্ন ড্যাজলার, যেটা 150cc সেগমেন্ট এবং ডেলি কমিউটারের জন্য দি বেস্ট সেগমেন্ট। আর আরেকটা হচ্ছে ট্যুরিং সেগমেন্টের মধ্যে রয়েছে, দ্যাট ইজ ডমিনার 250। বাট আজকের ব্লগটা কিন্তু একটা স্পেশাল কমিউটার বাইক নিয়েই কিন্তু হচ্ছে। টাইটেল আর থাম্বনেল দেখে তো আশা করি বুঝেই গেছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড অফ ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। তো এই হচ্ছে আমার পেছনে হন্ডা শাইন SP 160cc মোটরসাইকেল, যেটা ডেলি কমিউটিংয়ের করার জন্য আমার মনে হয় একদম আইডিয়াল। নট অনলি ডেলি কমিউটিং, এটা নিয়ে কিন্তু শর্ট ট্রিপেও কিন্তু বেরোনো যেতে পারে। কিছু কিছু অ্যাসপেক্ট আছে যেই অ্যাসপেক্টগুলোকে নিয়ে আমি তোমাদের সাথে আজকের এই ব্লগটাতে একটু আলোচনা করব, নিজের ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব। তো চলো এরপরে বেশি কথা বাড়াবো না, একেবারে ডিরেক্ট দেখাই তোমাদেরকে বাইকে কি কি আছে এবং বাইকটা কীরকম ধরনের, কতটা স্টাইলিশ এবং কাদের এই বাইকটা নেওয়া উচিত, কি কারণে বাইকটা নেওয়া উচিত, সেই সমস্ত জিনিসপত্র নিয়ে খুঁটিনাটি ছোটোখাটো যতটুকুনি আমার ইমপ্রেশন দেওয়া উচিত সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো, হন্ডা শাইন SP 160cc মোটরসাইকেলটা সামনে থেকে দেখতে কিছুটা এই রকম লাগছে, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। সবার প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে সামনে রয়েছে হচ্ছে LED হেডল্যাম্প। LED হেডল্যাম্পটা চালু হবে যখন তুমি স্টার্ট দেবে। এই হচ্ছে LED হেডল্যাম্প, তার সঙ্গে রয়েছে ইন্ডিকেটারটা কিন্তু হ্যালোজেন বাল্বের। এবারে আসি আউটলুকটা দেখতে কিন্তু ভীষণই আই ক্যাচি। একটা রেড কালার, গ্লসি রেড কালারের একটা বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে। ব্যক্তিগতভাবে আমার কিন্তু রেড কালার ভীষণই পছন্দের। এখানে রয়েছে হন্ডার লোগো, এখানে রয়েছে শাইন SPর একটা ব্যাজিং, তার সঙ্গে 160cc একটা স্টিকার লাগানো। পেছনে রয়েছে হচ্ছে টেল ল্যাম্প, যেটা দেখতে খানিকটা এই রকম একটা ভি শেপের মতো লাগছে, টেল ল্যাম্প কিন্তু লাগছে। পেছনে রিয়ার সেকশন যে টায়ার রয়েছে সেই টায়ারটা হচ্ছে 180/70/17 MRF-এর নাইলো গ্রিপ টায়ার। ফ্রন্টে হচ্ছে 80/117 সেকশনের টায়ার MRF-এর নাইলো গ্রিপ। ব্রেকিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি, ব্রেকিং হচ্ছে ডুয়েল ডিস্কের বাইক রয়েছে উইথ সিঙ্গেল চ্যানেল ABS। 160cc ইঞ্জিন যেটা প্রডিউস করে 13.5 bhpর পাওয়ার 7500 RPM-এ, আর 14.5 নিউটন-মিটার টর্ক প্রডিউস করে 5500 RPM। এবারে তোমাদেরকে যদি আমি মিটারটা দেখাই, মিটারটা দেখো খানিকটা দেখতে লাগছে এই রকম, পুরোপুরি ডিজিটাল কিন্তু ডিসপ্লে রয়েছে। তার মধ্যে কি পাচ্ছি আমরা পাচ্ছি গিয়ার শিফট ইন্ডিকেটার, যেটা সবথেকে বেশি এখন দরকার হয়ে পড়েছে এবং সব কোম্পানিরাও কিন্তু প্রোভাইড করছে এই সেগমেন্টের মধ্যে। আর তার সাথে রয়েছে হচ্ছে RPM মিটার, স্পিডোমিটার, কিলোমিটার, যেটা ওডোমিটার এবং ট্রিপ মিটার দুটো শো করছে, টাইম শো করছে এখানে, এবং তার সাথে ফুয়েল বার ইন্ডিকেটার। সুইচ গিয়ারগুলো মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এটা হচ্ছে হ্যাজার্ড বাটন, হ্যাজার্ড অন অফ, এবং তার সাথে এটা হচ্ছে হর্ন, টার্ন ইন্ডিকেটার, হেডলাইট আপার ডিপার।
12 লিটারের একটা ট্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই ট্যাঙ্কটার একটা বিশেষত্ব হচ্ছে এই ট্যাঙ্কটা, এটা হচ্ছে প্লাস্টিক দেওয়া, এটা হচ্ছে প্লাস্টিক, আওয়াজটা আশা করি শুনতে পাচ্ছ, প্লাস্টিক, কিন্তু ইনসাইডে রয়েছে হচ্ছে মেটাল ট্যাঙ্কটা। ট্যাঙ্ক প্যাড তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে, বাট এই যে স্টিকারিং যেগুলো রয়েছে এই স্টিকারিংটা কিন্তু সম্পূর্ণ স্টক ভার্সনের মধ্যেই আসে। এরপরে আমি নিচে যদি চলে আসি তাহলে পাচ্ছ হচ্ছে তোমরা এখানে লেগ গার্ড, এবং তার সাথে সাথে ইঞ্জিনে একটা ছোট্ট একটা কাউল দিয়ে দিয়েছে। এখানে তোমাদেরকে ভালো করে দেখাই, এই জায়গাটা একটা ছোট্ট একটা কাউল রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে হচ্ছে শাড়ি গার্ড, আর চেন নেকেড রয়েছে, মানে চেন পকেট যেটা রয়েছে সেই চেন পকেটটা পুরোপুরি কভার নয়, সিঙ্গেল কভার ওপরে রয়েছে। এবং তার সাথে সাথে সবথেকে ভাইটাল যেটা রয়েছে সেটা হচ্ছে মনো সাসপেনশন। এই হচ্ছে মনো সাসপেনশন। এই হচ্ছে মোটামুটি একটা ওভারঅল ভিউ, যেটা দেখে তোমরা বুঝতে পারছো বাইকটা দেখতে কতটা পরিমাণে স্টাইলিশ। এখানে আরও একটা জিনিস বলে দিই, এই বাইকটা আমি যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে রেড কালারের, চেরি রেড কালারের বলতে পারো, একটু গ্লজি রয়েছে। এটার কিন্তু আরও 5টা ভেরিয়েন্ট, কালার ভেরিয়েন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তার মানে টোটাল হয়ে গেল 6টা বাইকের কালারের ভেরিয়েন্ট রয়েছে। আর আমি যে বাইকটা চালাচ্ছি এটা কিন্তু টপ এন্ড ভেরিয়েন্ট, যেটাতে রয়েছে হচ্ছে ডাবল ডিস্ক। তোমরা যদি সিঙ্গেল ডিস্ক চাও তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। দুগার হন্ডার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে সমস্ত কিছু জেনে নিতে পারো। তার সাথে সাথে এই বাইকটার অন রোড প্রাইস হচ্ছে কলকাতায় 1,47,170 টাকা। এবারে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলি, খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, এই বাইকটা কাদের জন্য নেওয়া উচিত? যারা সবার প্রথম বাইক চালানো শিখেছো, পুরনো কোনো বাইকে, সেকেন্ড হ্যান্ড কোনো বাইকে, তারা নতুন একটা বাইক নেবে ভাবছো, তো আমার মনে হয় তাদের জন্য দি বেস্ট হবে। এবং যারা ইয়াংস্টার রয়েছে, যারা কলেজে যাচ্ছ, নতুন কলেজে উঠেছো, একটু স্টাইল করবে বাইকটা নিয়ে, তাদের জন্য এই ধরনের বাইক। এছাড়া যারা বাইক মোটামুটি চালিয়ে নিয়েছো, অনেক বছর ধরে বাইক চালাচ্ছো, 125 সিসি বা 100 সিসির বাইক চালিয়েছো, তাদের একটু কমফর্ট লাগবে। আমি একটা উদাহরণ হিসাবে বলছি, বাজাজের প্লাটিনা চালিয়েছো, মোটামুটি 10 বছর তুমি ওই বাইকটা চালিয়েছো, তারপরে তুমি একটু আপগ্রেড করতে চাইছো, কিন্তু খুব একটা বেশি এক্সপেন্সের মধ্যে চাইছো না, এবং এমন একটা বাইক চাইছো যেটা কমফোর্টেবল হবে, ইকোনমিক্যাল হবে, এবং তার সাথে সাথে মাইলেজটাও যথেষ্ট ভালো মতো করে দেবে। তো এই বাইকটা কিন্তু সেটা। কোম্পানি মোটামুটি ক্লেম করে 65-এর কাছাকাছি মাইলেজ তোমরা পেয়ে যেতে পারো, কিন্তু আমার যেটা মনে হয় 50 থেকে 55 কিলোমিটার পার লিটার মাইলেজ তো তুমি আজকের ডেটে এই বাইকটা থেকে পেয়েই যেতে পারবে। যদিও আমি পুরোপুরি মাইলেজ টেস্ট করিনি, কিন্তু তবুও একটা অ্যাপ্রক্সিমেটলি আন্দাজে বললাম কথাটা। তো ইয়াংস্টার নিতে পারো, যারা কলেজে ঢুকছো তারাও এই বাইকটাকে চালাতে পারো, খুবই স্টাইলিশ, দেখে আশা করি বুঝতেই পারছো। আর তার সাথে সাথে যারা অনেক দিন ধরে বাইক চালিয়েছো কিন্তু একটু কমফর্ট চাই, কমফর্টটা পাবে ডিউ টু মনো সাসপেনশন। তো আমি যে শোরুম থেকে এখানে এসছি, তখনও আমি মোটোব্লগ করেছিলাম, এবং তখন আমার বাইকটা চালিয়ে কী ইমপ্রেশন হয়েছে সেই জিনিসটা এবার তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা খুব মন দিয়ে দেখো। অল রাইট, তো আমার সামনে দেখতেই পাচ্ছ হন্ডা শাইন এসপি 160 সিসির যে বাইকটা রয়েছে, সেই বাইকটা এই হচ্ছে বাইক। আর বাইকটা আমি নিয়েছি হচ্ছে দুগার হন্ডার থেকে। ইনিশিয়াল বসে কিন্তু বেশ ভালো লাগলো, আরাম লাগলো। এবার ফার্স্ট স্টার্ট দিই। ওয়াও, স্মুথ স্টার্ট। বাইকটার ককপিট যেটাকে বলে সেটা দেখতে খানিকটা এইরকম লাগছে। আমরা সাধারণত যারা ডেলি কমিউট করতে বেশি পছন্দ করি এবং যাদের রেগুলার বেসিসে বাইক চালাতে হয়, তো তাদের জন্য কিন্তু এই হন্ডা শাইন এসপি 160 এই বাইকটা কিন্তু একদম আইডিয়াল হবে। কেন? তার কারণ হচ্ছে যেরকম শুরুতেই বলে দিয়েছিলাম, খুব স্টাইলিশ বাইকটা, পাওয়ারফুলও রয়েছে, যথেষ্ট পাওয়ার রয়েছে ডেলি কমিউট করার জন্য। আর সিটি ট্রাফিকে কিন্তু হায়ার সিসির সেগমেন্টে যেরকমভাবে ইঞ্জিন হিটিং ইস্যু হয়, এটাতে কিন্তু সেই রকম ইঞ্জিন হিটিং ইস্যু হবে না। তার কারণ আমি নিজে ডেলি কমিউট করার জন্য কিন্তু আমার নিজের যে ছোট লাল বাইকটা রয়েছে হন্ডা সিবি ইউনিকর্ন ড্যাসলার, সেই বাইকটাই কিন্তু চালাই। তো ওটা হচ্ছে 150 সিসি আর এটা হচ্ছে 160 সিসি। তো খুব বড় জোর হলে 10 সিসি বেশি, বাট পাওয়ার অ্যান্ড কনফিগারেশনের অনুযায়ী কিন্তু যথেষ্ট ভালো আমি ফিল করতে পাচ্ছি আমার বাইকের সাথে, আমার ছোট বাইকটার সাথে। তবে হ্যাঁ, একটু বেশি রিফাইন, কারণ এটা হচ্ছে E20 ভার্সন ইঞ্জিন রয়েছে। একটা জিনিস যেটা আমার মানে হ্যান্ডেল বারের মধ্যে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে এই হ্যান্ডেল বারের এই যে গ্রিপ যেটা রয়েছে না, গ্রিপটা খুব সফট, খুবই সফট, ভীষণ সফট। এবার সফট হওয়ার জন্য কি হচ্ছে, আমার খুব আরাম লাগছে আর কি। এবার চালিয়ে ডেলি কমিউট করার জন্য এরকম সফট গ্রিপ পাওয়া যায়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু স্ট্রেসফুল হয় না। ফাঁকা রাস্তা পেলে একদম পাখির মতো জাস্ট গ্লাইড করে বেরোচ্ছে। আমি রয়েছি এখন প্রায় 5000 RPM এর কাছাকাছি, 5 স্পিড গিয়ার বক্সে একদম টপ গিয়ারে রয়েছি, একদম সুন্দর গ্লাইড করে বেরিয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে সিট কুশনিং বা সিট কমফর্ট যেটা রয়েছে সেটা কিন্তু যথেষ্টই ভালো। যারা সাধারণত ডেলি কমিউট করবে বলে ভাবছো এবং ভাবছো একটা ভালো বাইক, যে বাইকটা স্ট্রেস ফ্রি তোমরা ডেলি কমিউট করতে পারবে, তাহলে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় বা আমার একটা সাজেশন তোমাদেরকে আমি দেবো, সেটা হচ্ছে মোনো সাসপেনশনের বাইক চালাবে। তার কারণ হচ্ছে মোনো সাসপেনশনের বাইকে কোমরের পেন বা পেলভিকের পেন কিন্তু খুব একটা হয় না, যার জন্য ইন দ্য লং টার্ম, যারা খুব লং টার্ম লোকালেই বাইক চালায় তাদের জন্য মোনো সাসপেনশন হচ্ছে দি বেস্ট। আর হন্ডার মোনো সাসপেনশনের এবং ডেলি কমিউটিংয়ের যে সেগমেন্ট রয়েছে, যেটা 125 সিসি বা 150 সিসির মধ্যে পড়ে, তার মধ্যে দি বেস্ট বাইক হচ্ছে হন্ডা ইউনিকর্ন। এটা হচ্ছে লেজেন্ডারি বাইক। আর এখন শাইন 125 সিসির যে বাইক, তার থেকে একটু আপগ্রেড করে হন্ডা এক্সব্লেড যেটা ছিল সেটাকে আপগ্রেড করে 160 সিসির এই বাইকটাকে লঞ্চ করেছে হচ্ছে হন্ডা। ডেলি কমিউটিংয়ের জন্য যেহেতু মোনো সাসপেনশন রয়েছে এই বাইকটা, যার জন্য চালিয়ে আরও কিন্তু মজা রয়েছে। মানে মোনো সাসপেনশন হচ্ছে যারা রেগুলার বেসিসে বাইক চালায় তাদের জন্য মোনো সাসপেনশন হচ্ছে মাস্ট। মানে মোটামুটি যারা 100 কিলোমিটার 150 কিলোমিটার রেগুলার বেসিসে বাইক চালায় তাদের জন্য পাওয়ারও হয়ে গেল, যথেষ্ট ভালো পাওয়ার রয়েছে বাইকটাতে। তার সাথে সাথে মোনো সাসপেনশন রয়েছে, কোমরের খুব একটা ফিউচার রানে কোনো রকম প্রবলেম হবে না, সিটিং কমফোর্ট পেয়ে যাবে। ক্রচ এরিয়া যথেষ্ট সুন্দর রয়েছে, মানে আমি আমার নিজের ক্রচ এরিয়ায় কোনো রকম ভাইব্রেশন কিন্তু ফিল করতে পারি না। বাইকে সাধারণত ক্রচ এরিয়াতে ভাইব্রেশন ফিল করলে না তখন খুব প্রবলেম হয় মেন্সদের। এটা একটা মেন টু মেন টক করছি, কিন্তু আমি এটা একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে সেই রকম কোনো রকম ভাইব্রেশন নেই। আর মোটামুটি আমি একটু এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছি, আশা করি দেখতেই পাচ্ছ। সাসপেনশন কিন্তু ট্রাভেল যথেষ্ট ভালো, যথেষ্ট ফিল রয়েছে। কিন্তু আমি যদিও কোনো রিভিউয়ার নই, যে ফিলটা আমি পাই আমি সেই ফিলটা এবং নিজের প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদেরও কিছুটা উপকার হয়ে যায়। ব্যাস দ্যাটস অল। একটা জিনিস আমার যেটা চালাতে চালাতে মনে হলো, সেই জিনিসটা হচ্ছে এই যে ককপিট যেটা রয়েছে না, এই ককপিটটা যদি একটু ভরাট হতো, মানে মিটার কনসোলটা যদি আর একটু বড় হতো, তাহলে কিন্তু বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। কারণ এই জায়গাটা পোর্শনটা পুরো খালি রয়েছে, এখানে যদিও কাপড় রাখা যেতে পারে, তো সেটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু কেমন একটা একটুখানি গ্যাপ 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 টাইপের জিনিসটা লাগছে আমার। মানে একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেলে একটু ভরাট ভরাট লাগতো। এটা জাস্ট একটা মানে সিম্পল একটা জিনিস, অ্যাস্থেটিক লুক অনুযায়ী আমি বললাম। পুরো বাইকটা আমি চালিয়ে এসেছি উইথ পিলিয়ন। দেখো আমার পেছনে একজন পিলিয়ন বসে আছে, শোরুমের এক দাদা। তো তাকে নিয়ে আমি টার্নিং রেডিয়াসটাই চেক করছি, দেখো কতটা সুন্দরভাবে কেটে বেরিয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এখন অবধি পা ফেলিনি, মাটিতে পা কিন্তু ফেলিনি। বাহ, টার্নিং রেডিয়াস যথেষ্ট ভালো। তাহলে চলো এবারে একটুখানি একটা লম্বা স্ট্রেচ মারা যাক, যেটা আমি সাধারণত করে থাকি, একটু পোটেনশিয়াল টেস্ট যাকে বলে আর কি। তো গ্রাউন্ড লেভেল পোটেনশিয়াল টেস্ট 0-তে রয়েছে, যদিও স্পিডোমিটার কিছু বোঝা যাবে না, ফার্স্ট গিয়ারে রয়েছে বাইক। তো চলো সেকেন্ড গিয়ার মোটামুটি প্রায় 25-30, আমি আন্দাজই বলছি, যদিও স্পিডোমিটারে কোনো কিছু দেখা যাবে না। বাহ, আরে হে মনে হচ্ছে আমি আমার নিজের পুরনো বাইকটাই চালাচ্ছি, বাট অনেক রিফাইন্ড বাইক চালাচ্ছি, এটা আমার ফিল হচ্ছে। কি সুন্দর ব্যালেন্স বাইকটার, কি সুন্দর ব্যালেন্স, লাভলি। সিটি ট্রাফিকেও ব্যালেন্সটা কিন্তু আমি ফিল করেছি, আর এখনও কিন্তু সেই সেম ব্যালেন্স কিন্তু আমি ফিল করছি। 6000 RPM প্লাস হয়ে গেছে, আরে লাভলি। স্মুথ অ্যাজ সিল্ক উঠে গেল, যদি এখানে স্পিডোমিটারটা থাকতো না তাহলে আমি দেখাতে পারতাম তোমাদেরকে কত সুন্দরভাবে গ্র্যাজুয়ালি স্পিডটা উঠে যাচ্ছে। বাট বিশ্বাস করো খুব স্মুথ উঠলো। আমি কিন্তু এখনো পুরোটাই হচ্ছে পায়ের ব্রেকে বাইক দাঁড় করালাম। সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে। এবারে একটু ইঞ্জিন নকিং টেস্টটা দেখিয়ে দিই তোমাদেরকে। 5th গিয়ারে রয়েছে, দেখো 5th গিয়ার একদম স্ট্যান্ড স্টিল বাইক রয়েছে। এখান থেকে ইঞ্জিন নকিং হয় কিনা সেটা দেখার বিষয়। ওকে চলো। হ্যাঁ
নকিং হয়েছে কিন্তু 1000-2000 আরপিএমে নকিং কিন্তু হয়েছে ফিফথ গিয়ারে। 2000 প্লাস হয়ে গেল তখন আবার স্মুথ হয়ে গেল, কিন্তু 1 থেকে 2000 আরপিএমের মধ্যে নকিং হয়েছে। আচ্ছা, এবারে ফোর্থ গিয়ার, একদম বাইক দাঁড় করিয়ে দিই। স্ট্যান্ড স্টিল রয়েছে বাইক, দেখে নাও স্ট্যান্ড স্টিল। নকিং আছে, নকিং আছে। 2000 ক্রস করলেই কিন্তু নকিংটা চলে যাচ্ছে। ওকে, এবারে থার্ড গিয়ার, এই স্ট্যান্ড স্টিল একদম ডেড। হ্যাঁ, 2000 ক্রস করলেই আবার নকিং চলে যাচ্ছে থার্ড গিয়ারও। এবারে সেকেন্ড গিয়ার, একদম স্ট্যান্ড স্টিল। আচ্ছা, সেকেন্ড গিয়ারে কিন্তু কোনো রকম নকিং হয়নি, সেকেন্ড গিয়ারে কোনো রকম নকিং হয়নি, আর সিট কমফর্ট যথেষ্ট ভালো আছে। আর ফার্স্ট গিয়ারে নকিং হওয়ার কথা নয়, সেটা সবাই জানে, যথেষ্ট ভালো। এবার চলো আমি আমার মতো করে একটুখানি বাইকটাকে টেস্ট করে দেখি। ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার, আরে লাভলি। সত্যি ইঞ্জিনে কিন্তু কোনো রকম হিটিং পাইনি আমি এখনও অবধি। সিটি ট্রাফিকেও চালালাম, এখনও যে চালাচ্ছি আমি কিন্তু ইঞ্জিন হিটিংয়ের কোনো রকম প্রবলেম কিন্তু আমি পাইনি। তবে বাইকটা কিন্তু সত্যি ডেলি কমিউটিংয়ের জন্য কিন্তু বেস্ট। আর যারা যারা মাঝে মধ্যে ধরো সানডে রাইডে বেরোবে বা একটা ছোটোখাটো কোনো ট্রিপে বেরোচ্ছ, তো তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে পাওয়ার রয়েছে। হ্যাঁ, হায়ার সিসি হলে তার ক্ষমতাটা অনেকটা বেশি হয়, তার স্ট্রেসের জায়গাটা, বডি ফ্যাটিকনেসের জায়গাটা সেটা অনেকটা বেশি কম হয়, এটাতে একটু হবে। তবে হ্যাঁ, টুকটাক ছোটোখাটো রাইড মোটামুটি ভালো মতো কিন্তু এই বাইকে কিন্তু করা যেতেই পারে। এবার ডিপেন্ড করে হচ্ছে রাইডার টু রাইডার। তুমি যদি ঠিকঠাক মতো করে বাইক চালাতে জানো, কিভাবে কখন রেস্ট দিতে হবে, কতটা কি করতে হবে না হবে, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আমাদেরকে একটুখানি খারাপ রাস্তায়, মানে এবড়ো খেবড়ো রাস্তা আরও ভালো মতো করে, যেরকম কাইন্ড অফ অফ রাইডিং বলে যাকে, তো সেই জিনিসটাকেই দেখানোর জন্য আমি মাঠের মধ্যে ঢুকে গেছি, যেখানে আমি শ্যুটটা করছিলাম। তো সেটাকেই কতটা সুন্দরভাবে আমি ডজ করতে পারছি সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ব্রেকিং যথেষ্ট ভালো আমার ফিল হয়েছে। পায়ের ব্রেকের কথা বলছি, হাতের ব্রেক আমি খুব একটা ইউজ করি না, এটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। আমি পায়ের ব্রেকেই বাইক দাঁড় করানোর চেষ্টা করি। তবে ডজ যতটুকুনি আমি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে করতে পারছি সেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং তাতে কিন্তু সাসপেনশনে কোনো রকম প্রবলেম হচ্ছে না আমার। কিন্তু সাসপেনশন ট্রাভেল যথেষ্ট ভালো, এবং মোনো সাসপেনশনের জন্য আরও বেশি পরিমাণে সেই কমফর্ট জোনটা কিন্তু আমি পাচ্ছি। ওয়াও, দিস ইজ গ্রেট। মানে যদি স্যাডলিং করতেই হয়, হ্যাঁ স্যাডলিংও কিন্তু করা যেতে পারে, স্যাডলিং করা যেতে পারে, অসুবিধা কিন্তু খুব একটা হবে না। ওকে ওকে ওকে, বাহ, চলো এবার ঘুরিয়ে নেই। তোমরা সকলেই জানো আমার হাইট হচ্ছে 5'11", বাট এই বাইকটার যা হাইট রয়েছে সেই অনুযায়ী আমি তো ইজিলি কমফোর্টেবলি আমি বোথ সাইড ফ্ল্যাট ফিট করতে পারবো। কিন্তু যাদের হাইট মোটামুটি ধরো 5, 5.5 এরকম রয়েছে, তাদের জন্য কতটা কমফোর্টেবল হবে সেটা একবার দেখার বিষয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো সেটার টেস্ট তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু আমার হাইটটা একটু বেশিই রয়েছে। বাট মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখো, আমি যদি পা স্ট্রেচও করি তাহলে দেখো কতটা স্ট্রেচ করতে পারছি। এটা প্রায় 6 থেকে 7 ইঞ্চির কাছাকাছি আমি স্ট্রেচ করতে যেহেতু পেরেছি, তাহলে 5'11" থেকে যদি 6-7 ইঞ্চি বাদ দাও তাহলে 5'4", 5'5" এরকমই দাঁড়াচ্ছে। তো মোটামুটি ওই রকম ধরনের যদি কোনো হাইট কারোর থাকে তাহলে তারা কিন্তু কমফোর্টেবলি এখানে ফ্ল্যাট ফিট করতে পারবে। আর তার থেকে নিচে যদি কারোর হাইট থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু একটু টিপটো করতে হবে, বাট বোথ সাইডেই কিন্তু তারা পা পাবে। এটা আমি জাস্ট একটা ইমপ্রেশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে যতটুকুনি পারলাম আমি তোমাদেরকে বাইকটা সম্বন্ধে ইমপ্রেশন কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আর যদি ভালো লাগে আজকের এই ইমপ্রেশনের ব্লগটা তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে সেটা কমেন্ট করেও জানাতে পারো, সেক্ষেত্রে আমি সময় সুযোগ করে আমি কমেন্টে রিপ্লাই কিন্তু দিয়ে দেবো। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, সাবধানে বাইক চালিও। আর এই বাইকটা পার্টিকুলার যদি টেস্ট রাইড নিতে হয় তাহলে কিন্তু ডুগার হন্ডাতে কন্ট্যাক্ট করে নিও। কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু টেস্ট রাইডটা অবশ্যই নেবে ডিসিশন নেওয়ার আগে।
আমি একটা চালিয়ে ইমপ্রেশন দিলাম, কিন্তু ডিসিশন ইজ ইয়োর্স। আগে চালাবে, তারপরে ডিসিশন নেবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।